কে সালাম দেওয়া, ওইদেরকে সালাম দেওয়া, এটা কার শিক্ষা? কার শিক্ষা? মাদ্রাসার ময়দানে আজ হতে 40 বছর পূর্বে আমাকে মুফতি সাহেব হুজুরজি, কবর জিয়ারতের কি আদৌ অস্তিত্ব রয়েছে? একজন বলতেছে মুহাদ্দিস, মাশাআল্লাহ, জনাব আসসালামু আলাইকুম ইয়া হালাল দিয়ার, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এইভাবে কবরবাসীদেরকে সালাম দেওয়া, ওলিদের খেদমতে সালাম, এটা কে শিক্ষা দিয়েছে? আর পাশে আরেক লোক বলতেছে এটা দয়ালুর শিক্ষা। কার শিক্ষা? এখানে বাপের শিক্ষা নয়, দুনিয়ার কোন ব্যক্তি মানুষের শিক্ষা নয়, দুনিয়ার কোন ক্ষমতাধর আলামের শিক্ষা নয়, যিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবীজির শিক্ষা। এটা শুনে এখানে দলিল দিব কি? বাদশাহ আলমগীর তার থেকে পাইতো 80 দিরহাম স্বর্ণ দিত। কত দিত? 80 দিরহাম। তোমরা তো খালি মুখে শুনে উস্তাদ আপনি আপনার যায় না, ঠিক আছে, আপনার হস্তে চলাটাও এটা প্রত্যেকটা বড় নেয়ামত আছে। জগৎ বিখ্যাত ফতোয়া শাহী কিতাবুল জানায়েজের মধ্যে উল্লেখ রয়েছে, দলিল দলিল ওয়াল মাউতা ইয়াহলামুনা বিজওয়াল يوم الجمعة ويوما قبله ويوما بعده والموتى يعلمون بالزوال يوم الجمعة ويوما قبله ويوما بعده يوم الجمعة ويستحق أن يزور شهداؤه رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم يأتي قبور الشهداء على حول فسد السلام عليكم بما صبرتم فنعم عقبى الدار دليل دليل سبحان الله سبحان الله কিতাবুল জানায়েজে উল্লেখ রয়েছে শুক্রবার তার আগের দিন বা পরের দিন কোন ব্যক্তি যখন জিয়ারতে যায় ওনাদেরকে ভালো করে চিনতে, এবং বিশেষ করে শুক্রবারের দিন ভালো। আর সোহাদায়ে উহুদের জিয়ারত করা হলো মুস্তাহাব। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বছরের শুরুতে, বাংলা নববর্ষের শুরুতে নয়, আরবি নববর্ষের শুরুতে সোহাদায়ে উহুদের জিয়ারতে যাইতেন। এখানে গিয়ে সোহাদায়ে উহুদের খেদমতে সালাম জানাইতেন, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর জিয়ারত আছে কিনা বলুন তো? কবর জিয়ারত আছে কিনা বলুন তো? আউলিয়াদের জিয়ারত আছে, এটা হাত উঠাবে সবাই আওয়াজ। আমিন। এটা শুধু একটা কথা শুনুন, উহুদের কথা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি উহুদে আরোহণ করলেন। নবী পাকের সঙ্গী হিসেবে রয়েছে খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর সঙ্গী হিসেবে রয়েছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সঙ্গী রয়েছে জামিল কুরআন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দয়াল নবীজির সঙ্গীদেরকে নিয়ে যখন উহুদের পাহাড়ে আরোহণ করল, উহুদের পাহাড় থরথর করে কাঁপতে শুরু করল, থরথর করে কাঁপতে শুরু করল। কাঁপবে না শুন, নবীজি বলতেছেন উহুদ আমাকে, আমি উহুদকে ভালোবাসি, উহুদকে আমাকে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। নবীজি এমন সময় বলতেছেন, উহুদ তুমি থামো, তোমার দুইজন শাহিদ একজন সিদ্দিক রয়েছে। সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করেন নাই, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেন নাই। তিনি দয়াল নবীজি আগাম তিনি ভবিষ্যৎবাণী করে দিলেন, উহুদ তুমি থামো, তোমার মাঝে দুইজন শহীদ এবং একজন সিদ্দিক রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক সময় গিয়ে আবারও দেখা করতে পারে, একটা কথা আমরা পীরের দরবারে আসি, পীর আমাদের মাকসুদ না, আমাদের মাকসুদ হলো আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে
বাবা কথা প্রসঙ্গে তরিকত আপনার সান্নিধ্যে তো আমি কতবার ছিলাম, আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভালো জানে। ভালো বলি না, খারাপও বলি, সোজার মূল্যটা ঠিক না বেটি? এবং তার সাথে এখানে একটা দ্বিমত সৃষ্টি হবে নাকি? তো জোর ঠিক আছে, তুই চোখটা নিয়ে থাক নাকি বলতাম। একটা জিনিস হলো যারা সরাসরি পেয়েছেন এগুলা যান হুজুরের খেদমতে যারা কিছু সময় যারা কাটিয়েছে কিনারা জানেন আল্লাহর অলিকে আল্লাহ পাক কি নিয়ামত হুজুর কেবলা জানেন জীবনের অনন্য একটি দিক গুণ ছিল কি জানেন? হুজুর কেবলা জানের মধ্যে হিংসা বিদ্বেষটা ছিল। কাফের বলে ফতোয়া দিয়েছে, জাদুগির বলে ফতোয়া দিয়েছে, এমন ব্যক্তি দরবার শরীফে আসছে। আসার পরে কেবলা জান হুজুরের খেদমতে নালিশ আপনার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে, জাদুগির বলেছে, হাসি দিয়ে বললেন বাবা সেও তো আল্লাহর বান্দা, বাবা আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সঠিক পথের সন্ধান দিয়ে দেয়। বাবা সে তো আপনাদের মেহমান, আপনাদের মেহমান। আমাকে নিয়েও কেবলাদান হুজুর কোন এক কুমিল্লার পীর সাহেব হুজুর কেবলা সম্পর্কে যা ইচ্ছাটা কথাবার্তা বলতো। তো একবার আমি বিশেষ কয়েকজন লোকদের মাধ্যমে দরবার শরীফে নিয়ে আসলাম। আসার পরে হুজুর কেবলাদান সাথে দেখা হলো, হুজুর কেবলা তার জন্য দোয়া করলো এই বিশ্বাস। পরে আমাকে বলতেছে বাবা মুফতি আপনার দরবারে আসছে, আপনার মেহমান, আপনি হাতেই তার মেহমানদারি। আমার মাথার উপর আসমানটা ভেঙে ঠিক না বেটি? আমি কেবলাদার হুজুরের শিক্ষাটা হলো রাসূলুল্লাহ শিক্ষা। এই শিক্ষা হলো আল্লাহর ওলিদের। যে ব্যক্তি নফসে আম্মারা থেকে মুক্ত ইখলাসের সাথে জীবন যাপন করে গেছে, তার কথাবার্তা তার চাল চলন ভঙ্গি হলো ব্যতিক্রম ঠিক না বেটি? পীর কেবলাদান যখন হাঁটতেন তারা শাহিয়ানা বাদশাহী ভাবে হাঁটতেন, হাঁটেন তো এখন অনেকে। কিন্তু আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে বলতেছেন হযরত লোকমান আলাইহিস সালাম তার সাহেব তুমি জমিনে দম্ভ করে চলাফেরা করিও না। অনেক হাঁটাহুটি করে আমার মনে হয় হুজুর কেবলাদান একজন মুসাফির কোন দেশে চলে যাবে এইভাবে হাঁটাহুটি করতেন। আল্লাহু আকবার বলে। কেবলাদানের আরেকটি গুণ ছিল, যখনই কেবলাদানকে দেখতাম রোজা রেখেছে। কি রেখেছে? রোজা রেখেছে। এই দুঃসময় আমরা সমস্ত খাই খাই মিলেমিশে চলবো। একটা কথা মনে রাখবেন, আপনার হুজুর কেবলার নসিহতকে ভুলে গেছেন যে আপনারা বৎসরে যদি শরীর আপনারা সপ্তাহে যদি না পারেন মাসে আসেন, বাবা এই যে 3 মাসে আসেন, তাও না পারলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আসবেন, তাও না পারলে বছরে উরুস শরীফও আসবেন, উরুস কাজা করবেন না। বাবা বাবা এই কথাটা বলতেন কিনা? কিন্তু আফসোস অনেকে আমরা কেবলাদান হুজুরের মুরিদের দাবিদার এই সেই বলে হুজুর কেবলাদানের রেফারেন্সে অনেক কথাবার্তা বলি, কিন্তু কেবলাদান হুজুরের জিয়ারতে আসতে হয়, আমাদেরকে গোলামিতে শরীক হতে হয়, এটা আমরা অনেকেই ভুলে গেছি ঠিক না বেটি? আমরা অনেকেই ভুলে গেছি। একমাত্র টার্গেট হলো